শেখ হাসিনাকে ফেরেশতা বানায় ফেলছে। তার জান্নাতে যাওয়ার অধিকার আছে। আওয়ামী লীগ মিছিল করুক আর যাই কিছু করুক, আপনারা হয়তো খেয়াল করেছেন ওরা মাস্ক পরে মিছিল করে। এখন এটা দুই ধরনের হতে পারে। এক, আওয়ামী লীগের কিছু গুপ্তচর হুট করে বের হয়ে উদাও 30 সেকেন্ড পরে। আবার হতে পারে ভাড়াটিয়া কিছু যে মাদকাসক্ত যারা আছে এদেরকে মাদক দিয়ে তাদেরকে নামায় দেওয়া হয় একটা ব্যানার দিয়ে যে তোমরা একটু শো আপ করে আসো। কিন্তু আওয়ামী লীগের আজ পর্যন্ত দেখেছেন কিনা তাদের কোনো কর্মসূচি আসলে কোনো, প্রায় 1 বছর পেরিয়ে আজকে প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে, 1 বছর 1.5 মাসের মতো হয়ে যাচ্ছে, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে। এই সময়টাতে আওয়ামী লীগ তাদের কোনো কর্মকাণ্ড করতে পারছে? রাজনৈতিক কর্মশালা করতে পারছে? কিচ্ছু করতে পারে না। 1000 বছর চেষ্টা করলেও আওয়ামী লীগ কোনো ধরনের তাদের পূর্বের রূপে ফিরে আসার মতো সক্ষমতা কিংবা ফিটনেস আওয়ামী লীগের মধ্যে নাই, সম্ভব না। আওয়ামী লীগের হালকে ধরবে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, তার নেতাকর্মী সব কিছু রেখে, সে তো কোনো দিন আসবে না। সজীবজের জয়, সে তো আজীবন চলে গেছে, আসার সম্ভাবনা নাই। পুতুল, সে রাজনৈতিক ভীতি না। যে আওয়ামী লীগের আছেটা কি? শেখ পরিবারের একজনও নাই। আওয়ামী লীগের এই পুনর্বাসন কিংবা আওয়ামী লীগকে ফিরে আনা, বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা রাখা, সেই ধরনের ফিটনেস আওয়ামী লীগের নাই। এখন যতই মিছিল করুক এগুলা মানে কোনো ধরনের আওয়ামী লীগের প্রভাব ফেলবে না রাজনীতি করার ক্ষেত্রে। তবে সরকারের একটা ব্যর্থতার পরিচয়, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এখন মিছিল করতেছে, সেটাকে শক্ত হাতে প্রশাসন দমন করতে পারতেছে না। এই ক্ষেত্রে আমি অভিযোগ করব গোয়েন্দা সংস্থার কাছে কি এমন কোনো রিপোর্ট নাই? কোথায় ব্যানার তৈরি হচ্ছে, কারা এভাবে অর্গানাইজ করছে, কোন ডিভাইসের মাধ্যমে তারা, জুম বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ কানেক্টিভিটি তৈরি করছে, এগুলা কি গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নাই? কেন ব্যবস্থা গ্রহণ করছে না? এই গোয়েন্দা সংস্থা কি সেই সময় গোয়েন্দা সংস্থাই ছিল না? আওয়ামী লীগের বিপক্ষে যদি একটা ফেসবুকে পোস্ট হতো সাথে সাথে গ্রেপ্তার। শেখ মুজিবকে নিয়ে একটা কথা বললেই সাথে সাথে গ্রেপ্তার। শেখ হাসিনাকে ফেরেশতা বানায় ফেলছে, তার জান্নাতে যাওয়ার অধিকার আছে, এইরকম বানায় ফেলছিল। তো তখন একটা শব্দ প্রয়োগ করার সাথে সাথে গ্রেপ্তার। আর এখন তারা মিছিল করছে, নিষিদ্ধ সংগঠন, তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। এটা প্রশাসনের গোয়েন্দা সংস্থার চরম লেভেলের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, না হলে যোগ সাজস্যে করছে। কারণ এখনো আওয়ামী লীগ প্রশাসনের রন্ধে রন্ধে লুকায় আছে ঘাপটি মেরে। ধন্যবাদ। লীগের যে কারণে জয় জয়কার ছিল, জামাতের একই কারণে জয় জয়কার। যদি বলেন কিভাবে সেটা বলি, আওয়ামী লীগ নির্বাচন করছে যখন, তখন যাই কিছু হোক আওয়ামী লীগের ভোট। জামাত যখন নির্বাচন করতে চায়, যাই কিছু হোক জামাতের ভোট। এখানে বিএনপির ব্যর্থতার কিছু আমি দেখছি না। আপনি দেখেন, ডাকসু নির্বাচনকে যদি আমি বলি যে আপনারা খেয়াল করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19টা হল, 5টা মেয়েদের 14টা ছেলেদের, প্রত্যেকটা হলেই কিন্তু ছাত্র দলের কমিটি আছে। এবং 14টা হলে যদি ছেলেদের কমিটি থাকে, মেয়েদের 5টাতে কমিটি থাকে, তাহলে কি কমিটির ছেলেরা ভোট দেয়নি? আমরা যতটুকু জানতে পেরেছি, ছাত্র দলের প্রত্যেকটা হলে হল পারপাসে 500 করে কমিটি এবং সমর্থক, টোটাল 500 করে থাকলে 9,500 ভোট হয়। বিপি প্রার্থীকে 9,500 ভোট সে পেতে পারে, এটা তাদের সম্ভাবনা ছিল এবং পাবে, এটা শিওর ছিল। কারণ না হলে তো তাদের কমিটির ছেলেরাই তাদেরকে ভোট দেয় নাই, এমন কথা বলতে হবে। একটা নিজ দলের ছেলে কি অন্য দলের ছেলেকে ভোট দেবে? না বিএনপিকেই ভোট দেবে, ছাত্র দলকেই ভোট দেবে। এই যে ভোটটা হয়েছে, এই রেজাল্টটা আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। কোনো এক নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বীকে আমার রেজাল্ট দেখানো হয়েছে, আর তার রেজাল্ট আমাকে দেখানো হয়েছে। এটাই হয়েছে। আমি স্পষ্টভাবে বলছি, এই জয় ছিল ছাত্র দলের, কিন্তু সেটাকে বিসি যেহেতু জামাতকেই দেখানো হয়েছে। কারণ সভাপতি হবে জামাতের, বাকি সদস্যরা অন্য দল থেকে আসবে, সেটা হতেই পারে না। আপনারা দেখেছেন ছাত্র দলের একজনও জিতে নাই। অন্য এই যে বাক্সাস, যেটা এনসিপির, সেই এনসিপির বাক্সাস থেকেও কিন্তু একজনও আসে নাই। স্বতন্ত্র থেকে 5 জন দেখানো হয়েছে। এটা একটা নাটক মাত্র। বিরোধী দল প্রয়োজন নাই। যেরকম জাতীয় পার্টি লেজ ছাড়া তৃতীয় লিঙ্গের জাতীয় পার্টি ছিল বিরোধী দল, ঠিক একই কায়দায় হয়েছে। ভিন্ন কোনো চিত্র আমরা দেখতে পাইনি। কাজেই ভিন্ন চিত্র যেহেতু আমরা পাই নাই, তখন আমরা স্পষ্ট বিষয় যে আওয়ামী লীগের যে নির্বাচন ছিল সেটাই পুনরাবৃত্তি হয়েছে। শেষ পর্যন্ত আইসা
ডাকসু, রাকসু, জাকসু এবং সামনে চাকসুতেও হবে এবং রংপুর বিশ্ববিদ্যালয় হবে। আমরা সেটা আশাবাদী। রেজাল্ট আগেই বলে দিলাম, জামাতের জয় জয়কার, আওয়ামী লীগের নেই।